দোল পূর্ণিমা যেদিন আসবে আপনাদের কাছে একটা নিবেদন রইল। দোল পূর্ণিমার সময় কিছু কিছু মানুষের একটা ভুল ধারণা আছে, এই দিনেই বাজার থেকে মাছ মাংস কিনে আনতে হয়, কারণ আজকে হোলি পূর্ণিমা, আজকে হোলি খেলবো। এই যে একটা ভুল ধারণা হিন্দু সনাতন ধর্মের, এটা বড় লজ্জার ব্যাপার। কেন বলুন তো? যীশুখ্রিস্টের যেদিন জন্মদিন হচ্ছে সেদিন বাচ্চাদের জন্য আপনারা কেক কিনে নিয়ে আসছেন, বাচ্চাকে বোঝাচ্ছেন আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। সবচেয়ে লজ্জার ব্যাপার, যেদিন দোল পূর্ণিমার দিন সেদিন কলিযুগের ভগবান জন্ম নিল, সেই দিনটা আমরা কেউ বুঝতেও পারলাম না আর বাচ্চাদেরকে বোঝাতেও পারলাম না। সেই দিনটা পবিত্র ভাব রাখুন, কারণ স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান সেদিন জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, ওই পূর্ণিমাতে দেখবেন আবির মাখানো হয়। আপনাদের এখানে হয় না বোধহয়, নাকি? আচ্ছা হয়, হ্যাঁ হ্যাঁ বলবেন। আবির মাখানো হয়, কিন্তু বলুন তো আবিরটা মাখানো হয় কেন? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি যে আবির দিচ্ছেন, আবিরটা কেন দিচ্ছেন? সবাই দিচ্ছে তাই দিচ্ছি, তাই বললে হবে না। আপনাকে জানতে হবে আবির কেন মাখানো হয়। কৃষ্ণ একদিন মা যশোদার কোলে বসে মাকে বলছে, মা রাধা সাদা আমি কালো, দুজনকে মানাই না, তাই এমন একটা কাজ করতে বলো যাতে রাধা আর আমি একদিন এক রঙের হয়ে যাই। মা যশোদা বলল, শোন, কিছু করতে হবে না, দোল পূর্ণিমার দিনে তুই আবির নিয়ে গিয়ে তুই নিজেও মাখবি আর ওই আবিরের রঙটা রাধারানীকেও মাখিয়ে দিবি, দুজনে এক রঙ হয়ে যাবে। এই জন্য দোল পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণ আবির খেলা করেছিল মা, সেই আবির খেলার প্রচলন কিন্তু এখনো রয়ে গেছে। একটা সুন্দর কথা বলি, আবির যেদিন আপনি কাউকে দেবেন সর্বপ্রথম স্নান করে, এত সোজা নয়, সব কিছু মজা বলে নিতে হবে, হলে হবে না, সব কিছু আনন্দ বলে নিলে হবে না, সব কিছু শাস্ত্রের মতে কাজ করবেন, আপনার মঙ্গল হবে। আর আপনি যদি উল্টো পাল্টা করবেন, নিজের ইচ্ছাই করবেন, আপনার অমঙ্গল আপনি নিজেই টেনে আনবেন। যেদিন আপনার দোল পূর্ণিমা সেদিন সবাইকে স্নান করতে হবে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। সকালবেলায় স্নান করে কি করতে হবে? আগে গোবিন্দের চরণে আপনি আবির দেবেন, সেই আবিরটা কারো কপালে কারো গালে দেবেন। আবির এই নয় যে কোনো একজন মহাজন ব্যক্তি আপনার বাড়িতে এসছে, নিয়ে আবিরটা কি করেছেন তার পায়ে দিয়ে দিয়েছেন। আবির কোনদিন কারো পায়ে দেবেন না, আবির সবসময় মাথায় দেবেন কিংবা গালে দেবেন, এটা কিন্তু নিয়ম। দেখুন, এটাকে বলা হয় হোলি পূর্ণিমা, সেদিন কিন্তু হোলিকা দাহন হয়। জোরে বলুন হানা না, হোলি পূর্ণিমা নয়। এটার নাম হোলি পূর্ণিমা হলো কেন? ভক্ত প্রহ্লাদের বাবা, তার নাম ছিল হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ভক্ত ছিল, হিরণ্যকশিপু বলল, আমার রাজ্যে কাউকে নাম করা চলবে না, যে নাম করবে আমার ছেলে হলো তাকে চূড়ান্ত শাস্তি দেবো। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য তার বাবা কি করেছিল আপনারা সবাই জানেন এ কথা। বলে কি? ভক্ত প্রহ্লাদ তার বাবা ছেলেকে ভক্ত প্রহ্লাদের বাবা ভক্ত প্রহ্লাদকে মারবার জন্যে কি করেছিল? পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু তার মৃত্যু হয়নি। জলের মধ্যে বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল 7 দিন ধরে, কিন্তু মৃত্যু হয়নি। আশ্চর্যের ব্যাপার, তাকে একটা বাড়ির ভেতরে ঢুকিয়ে বিষধর সাপ ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু বিষধর সাপ তাকে কামড়ায় নাই। কি করেছিল? ভক্ত প্রহ্লাদের নামের দ্বারা বিষধর সাপ মাথা নিচু করে বসছিল। তার মায়ের নাম ছিল কয়াধু। আচ্ছা বলুন তো, কোনো মা কি পারে তার ছেলের মুখে বিষের নাড়ু তুলে দিতে? পৃথিবীতে কেউ পারে না। কিন্তু ভক্ত প্রহ্লাদের বাবা তার মাকে বলল, শোনো কয়াধু, তোমার ছেলেকে নিজের হাতে বিষের নাড়ু দিয়ে দাও যাতে ও মরে যায়। কিন্তু ভক্ত প্রহ্লাদের মা কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, প্রভু আমি যে বিষের নাড়ু আমার ছেলেকে তুলে দেবো, আমাকে পৃথিবীতে কেউ মা বলবে না, আমাকে রাক্ষসী বলবে, তুমি দেখো প্রভু। সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদকে দিয়েছে, ভক্ত প্রহ্লাদ ভগবানের নাম করে সে বিষের নাড়ু খেয়েছিল, আর ভক্ত প্রহ্লাদের মৃত্যু হয়নি। কোনো রকমে যখন ভক্ত প্রহ্লাদকে মারতে পারলো না, তখন ভক্ত প্রহ্লাদের বাবা একটা দুর্দান্ত কাজ করলো, যেটার জন্য আজকে হোলিকা পূর্ণিমা বা হোলি পূর্ণিমা নাম দেওয়া হয়। কেন? সবাই শুনবেন। বলছে ভক্ত প্রহ্লাদের একটা পিসি ছিল, তার নাম ছিল হোলিকা। শুনবেন, ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, তার নাম হোলিকা। তা একটা আশীর্বাদ ছিল ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিল যে একটা চাদর তোমাকে দিলাম, এই চাদরটা পরে যদি তুমি আগুনে প্রবেশ করো তোমার মৃত্যু কোনোদিন হবে না। তো ভক্ত প্রহ্লাদের পিসি হোলিকা যেখানেই চাদরটাকে গায়ে নিয়ে আগুনের মধ্যে ঢুকতো তার কিন্তু মৃত্যু হতো না। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু একটা চিতা সাজালেন, চিতা সাজিয়ে তার পিসি মানে ভক্ত প্রহ্লাদের পিসি হোলিকাকে বসিয়ে দিলেন চাদরটা গায়ে নিয়ে। ভক্ত প্রহ্লাদকে বলে, তুই এবার এক কাজ কর, পিসির কোলে বস। জানে চিতার মধ্যে আগুন দেবো, আগুন দাউ দাউ করে জ্বলবে, হোলিকা বেঁচে যাবে কারণ চাদরটা গায়ে আছে, কিন্তু ভক্ত প্রহ্লাদ মরে যাবে। আশ্চর্যের ব্যাপার মায়েরা, এটা জেনে রাখবেন যে আপনি যদি কৃষ্ণ ভক্ত হন আর আপনার পাশের বাড়িতে কেউ যদি আপনার খারাপ কিছু করার চেষ্টা করে, হিংসা করার চেষ্টা করে, আপনি জানতে পারলেন না, আপনাকে জানার দরকার নাই। ভগবান নিজের মুখে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তিনি সাধুদের রক্ষা করার জন্যে আর দুষ্টদের দমন করার জন্য এসছেন। তাই কি করলেন? ভক্ত প্রহ্লাদ বসে আছে আর তার বাবা যেই না আগুন দিয়েছে চিতাতে,
হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ভক্ত প্রহ্লাদ নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল। এই জন্য সবাই লক্ষ্য করুন, হোলিকা পুড়ে গেল বলে সেই দিনটার নাম হলো হোলি উৎসব। মহাপ্রভু এলেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী উড়ধ্বনি। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে গেল নদীয়। রাধা প্রেমে করা তনু, কে রাধা প্রেমে গোরাপন, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গৌরা তনু। অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গোরাপন, অন্তরে তোর শ্যামরাম। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমে গৌরা তনু, অন্তরে যান শ্যামরায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নিতাই গৌর হরি বল। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শিবরঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বৃন্দাবনে গ্রামটার নাম বিধর্ম গ্রাম, আর যে গ্রামে জন্ম নিল মায়েরা, বাবার নাম হচ্ছে মটুক ব্রাহ্মণ। মাইক ঠিক করুন, ঠিক করুন। গত বছর আপনার ডিস্টার্ব দিচ্ছিল, বলে একই অবস্থা। জয়নি তাই কি বললাম? মটুক ব্রাহ্মণ বাবার নাম, মায়ের নাম রচনা দেবী। সিনেমা রচনা নয় কিন্তু, মাথায় রাখবেন, সিনেমা রচনা ভাববেন না, রচনা দেবী। এবার লক্ষ্য করুন, জন্ম নিল কার্তিক মাসে। মন দিয়ে শুনবেন, বলছে 12টা মাসের মধ্যে 3টে মাস বছরে খুব গুরুত্বপূর্ণ। কি কি? একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস। মায়েরা, মাঘ মাসটা গুরুত্বপূর্ণ কেন? স্নানের জন্যে। মাঘ মাসটা স্নানের জন্য বিখ্যাত। আর বৈশাখ মাসটা হচ্ছে জল দানের জন্যে। যেমন দেখবেন, আপনাদের এখানে মারোয়ারি নেই, কিন্তু আমাদের দিকে প্রচুর মারোয়ারি জাতি আছে। ব্যবসায় কিন্তু ওরা 1 নম্বর। কেন? ওদের আচার বিচার খুব সুন্দর। ওদের বাড়ি যাবেন, ওরা জীবনে কোনোদিন আমিষ খায় না। ওদের রং দেখবেন একবার লাল টুকটুকে হয়ে আছে। ওরা ফলমূল খায়, এবং দেখবেন সকাল থেকে ওদের গোবিন্দ ভজন হয় বাড়িতে। একবার কীর্তন হয়, হরিনাম হয়। ওরা ওদের দেবতাকে ভজন করে, কৃষ্ণ নামও করে। একবার পবিত্রতার মধ্যে সকালবেলায় দোকান খুলবে, কোনো পায়খানা কাপড়ে নয়, শুদ্ধ কাপড় পরে পরিচ্ছন্ন হয়ে দোকান খুলবে। ব্যবসা চলতে হবে, সংসারে উন্নতি আনতে হবে, তার জন্য আপনাকে পবিত্রতা বজায় রাখতে হবে। আপনি পবিত্রতা রাখবেন না, উল্টো পাল্টা কাজ করবেন, আপনার সংসার উন্নতি হবে কি করে? পাশের মেয়েটা দেখবেন বাড়িতে যে খুব পবিত্র ভাব রাখে, পরিচ্ছন্নতা বাড়িতে রাখে, তার বাড়ির উন্নতি আছে। আপনার নেই, কেন নেই? আপনি নিজে পারছেন না বলে আপনার নেই। এই জন্য শিখতে হবে ওদের কাছ থেকে। তো সবাই দেখবেন, ওদের কিন্তু বৈশাখ মাসে ওরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে রাস্তাতে জল নিয়ে দাঁড়িয়ে থাকে, শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে দরজার সামনে। যে কোনো পথিক গেলে জল দেয়। আপনাদেরকে বলবো, প্রত্যেক দিন হয়তো আপনার বাড়িতে ভিখারি আসতে পারে কেউ না কেউ, প্রতিদিন জল আপনি না খাওয়াতে পারেন, কিন্তু একটা অনুরোধ দেখে যাব, বৈশাখ মাসে যদি আপনাদের বাড়িতে কেউ দরজায় আসে, তাকে জল না খাই কিন্তু ছাড়বেন না। এটা কিন্তু মাথায় রাখবেন। বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে কেউ দরজায় আসে, তাকে একটু জল শরবত খাবেন। বাবা, একটু জল শরবত খাও। যদি খুব অভাবী ব্যক্তি যদি বলে, মা আপনার বাড়িতে একটু সেবা নেবো, কোনোদিন না বলবেন না কিন্তু। এটা কিন্তু বারবার নিবেদন রইল। একজন স্ত্রী একটা স্বামীকে বড় করতে পারে, একটা পরিবারকে বড় করতে পারে, স্ত্রীর মন যদি বড় হয়। আর স্ত্রীর মন যদি কুটিল হয়, খুব ছোট মনের হয়, ও সংসার উন্নতি হবে না, স্বার্থপর সমাজ তৈরি করবো না। কেন বলুন তো? আমি দেখেছি অনেক বাড়িতে কেউ যদি বলে, মা একটু সেবা নেবো আপনার বাড়িতে, আচ্ছা বাবা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হয়তো চাল দেয়নি, তার 4 জন আছে, 4 জনে দিয়েছে, আজ আমি খাবো না, একটু মুড়ি খেয়ে নেবো, তুমি খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই মনে মনে। তার মানে কি? লোককে খাইয়ে যত আনন্দ, ওকে ঠেলে দিয়ে বের করে দিয়ে নিজে খেয়ে তার মধ্যে আনন্দ নাই। দেখে নেবেন একদিন প্রমাণ। তাই বারবার বলবো মায়েরা, এই বৈশাখ মাসটাতে কিন্তু কাউকে ফেরাবেন না, অন্তত জল একটু সেবা করবেন। 3 নম্বর হচ্ছে কার্তিক মাস।
এই 3টে মাসের মধ্যে আবার বিখ্যাত হচ্ছে কার্তিক মাস। কেন? ওটা দামোদর মাস, সবাই তো জানেন। ওই মাসটাতে দাম উদর মানে কি? দাম মানে দড়ি, উদর মানে পেট। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিল। ওটাকে নিয়ম সেবার মাস বলা হয়। সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। আপনারা হয়তো জানেন কিনা জানি না, কার্তিক মাসে যদি আপনারা কোনোদিন বৃন্দাবনে যান তাহলে দেখবেন কত মানুষ কম্বল, টাকা পয়সা দান করে। যার কিছু নাই সে কিছু একটা দান করতে ওখানে যায়, যাকে তাকে দান করবে। আবার কিছু ব্যক্তি আছে দান নিতে যায়। যেমন একজন ব্যক্তি আমাকে একদিন বলছে, দাদা বৃন্দাবন সারা বছর যায় আর না যায়, কার্তিক মাস একবার যাই। বলে কেন? কম্বল, টাকা পয়সা আনতে পারি না, ঘরে দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীর সঙ্গে দেখা করো না? বলছে রাধারানীকে কে দেখা করে, আমি তো কম্বলের জন্যে যাই। তা আপনাদের কাছে নিবেদন রইল, আপনি তো গোবিন্দের নাম শুনতে এসছেন, ঘরের কথা যদি ভাবেন তাহলে কিন্তু আপনার গোবিন্দ কৃপা কোনোদিন হবে না। সেরকম যারা কার্তিক মাসে যায় আর কম্বল নিয়ে আবার ফের চলে যায় কম্বল আনতে, তাদের যেমন জীবনে উপকার হবে না। তাই সবাই লক্ষ্য করুন, এই যে আমাদের সুদামা জন্ম নিল, ইনি কে? তত্ত্ব বলছে, তে তার ভরত এসে জন্মনি, তেতাই ভরত এসে জন্ম নিল। এই যে সুদামা না, পূর্বজন্মে কে ছিল? তে তার ভরত এসে জন্ম নিল, তাই ভরত এসে জন্ম নিল। পরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল। ওই দিকে দাপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল। দেখো তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল। ভরত এসে জন্ম নিল। আমার শুভ কার্তিক মাস উত্তম একাদশী উজাজে শুভ কার্তিক মাস, উজাজি উত্তম একাদশী, আজ জন্মিল সুদা মানে, জন্মিল সুদা মানে। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি? এইবার দেখবো কেমন কীর্তন শুনছেন। আচ্ছা মায়েরা, তেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য বনে গিয়েছিল। হ্যাঁ তেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য বনে গিয়েছিল। হ্যাঁ না না, সে তো অনেকটা পরে বললেন। আমি যখন বললাম 12 বছরের জন্য, তো সবাই হচ্ছে হ্যাঁ আপনি কি আর ভুল বলবেন? টেস্ট করে দেখলাম, এটা একটা বাচ্চাও জানে যে 14 বছরের জন্য, কিন্তু যখনই বলেছি তেতা যুগে রামচন্দ্র 12 বছরে, হ্যাঁ 12 বছরের জন্য। না না, আমি আপনাদের বলতে চাই মায়েরা, মন দিয়ে কীর্তন শুনলে কিন্তু আপনি ভুল বকবেন না। ঠিক আমি টেস্ট করে দেখি কারা ঠিক শুনছে। এই যারা বলেন হ্যাঁ, তার পাশে না 14 বছরের জন্য। আচ্ছা বলুন তো, খুব মাথা রাখবেন, তেতা যুগে রামচন্দ্রকে কই 14 বছরে বনবাসে পাঠালো, 12 বছরে পাঠালো না কেন? 16 বছরে পাঠালো না কেন? 14 বছর পাঠালো কেন? সবাই শুনে রাখুন এই তত্ত্বটি। বলে কি, আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে চলে যায়, সেই যদি 12 বছর বাড়ি না আসে, সেটা হচ্ছে 1 যুগ আপনি তার সাধ্য কাজ করতে পারেন। যদি খবর না পান তাহলে বুঝবেন তিনি মৃত। বেঁচে থাক, হয়তো বেঁচে আছে আপনি জানেন না, কিন্তু 12 বছর যদি পেরিয়ে যায়, আপনার মনের মধ্যে যদি আপনার হয় যে ছেলে চলে গেল বা আমার বাইরে কেউ চলে গেল, 12 বছর আসেনি, আপনি তার সাধ্য কাজ অবশ্যই করতে পারেন। কই জানে রামচন্দ্রকে 12 বছর পাঠালে কি হবে? 1 যুগ হয়ে যাবে। আর যদি 2 বছর বাড়ানো যায় তাহলে রামচন্দ্রের টিকি পাওয়া যাবে না, কোনো অসুবিধা নেই, আমার ভরত কিন্তু সিংহাসন লাভ করবে। একটু মন দিয়ে শুনবেন কি করে রামচন্দ্র তেতার ভরত আজকে সুদামা হলো। সাউন্ড ঠিক করুন, সাউন্ড ঠিক করুন। জয় নিতাই। তেতার ভরত কি করে সুদামা হলো মায়েরা সবাই শুনবেন। একদিন রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে তার আঙুল একটা ঘা হয়ে গেল মা। তা আঙুলে ঘা হওয়ার পর কবিরাজ চিকিৎসা করতে করতে বলল, শোনো মহারাজ, তোমার এই আঙুলের ঘা ভালো করতে পারে যদি তোমার 3 জন স্ত্রী আছে, তারা যদি তাদের মুখের লালা দিয়ে মুখের মধ্যে আঙুলটা ঢুকিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ধরুন আপনার নিজের কেউ স্বামী হলো, ধরুন তার যদি আঙুলটা নোংরা হয়ে গেছে, পুঁজ রক্ত হয়ে গেছে, ডাক্তার বলেছে যে এটা যদি করতে আপনার স্ত্রী পরিষ্কার করে দেবে লালা দিয়ে, তাহলে ভালো হতে পারে। আপনারা কে কে লালা দিয়ে পরিষ্কার করতে পারেন স্বামীর রক্ত? হাত তুলুন তো। এইবার আপনাদের যা দেখলাম, দাদাদের যা দেখলাম, দাদারা বলছে আর মায়েদেরকে, আর দাদারা আপনাকে দেখতে পেলাম, মায়েদেরকে 2-4 জনে দেখলাম, যখনই বললাম আঙুলটাকে মুখ দিয়ে পরিষ্কার, না না বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে।
দেখুন, কিছু মনে করবেন না। সংসারে যাকে আপনি সবচাইতে প্রিয় মনে করবেন, আপনি ভাববেন এ আমাকে ভবিষ্যতে দেখবে, দেখবেন ওই প্রথম আপনার জীবনে বেঈমানি করেছে। দেখে নেবেন, আপনি সংসারে যাকে ভাবছেন এই আমাকে দেখবেই দেখবেই, ওই প্রথম বেঈমানি করেছে। আর যাকে আপনি ঘৃণা করছেন, দূরে সরিয়ে দিচ্ছেন, একদিন দেখবে সেই আপনার পাশে এসে বসে আছে। প্রমাণটা দেখুন, একবার রামায়ণ দিচ্ছে। কি প্রমাণ না, প্রথমে কৌশল্যাকে সুমিত্রাকে কিন্তু খুব ভালোবাসতো। কে বলুন তো? রাজা দশরথ। কৈকেয়ীকে খুব একটা ভালোবাসতো না। হঠাৎ করে কৌশল্যাকে বললো, কৌশল্যা, কবিরাজ বলেছে যে আমার এই আঙুলটা তুমি যদি পরিষ্কার করে দিতে পারো, আমার আঙুলটা পরিষ্কার হতে হয়ে যাবে। তোমার যদি মুখ দিয়ে তুমি পরিষ্কার করতে পারো লা দিয়ে। কৌশল্যা বলো, স্বামী সব কিছু করতে পারি, কিন্তু আমার ওই আঙুলটা আমি পরিষ্কার করতে পারবো মুখ দিয়ে। হাত দিয়ে বলো আমি করতে পারি, মুখ দিয়ে করতে পারবো না। ব্যর্থ হয়ে গেল। সুমিত্রা ছোট বউকে, এই সুমিত্রা তুমি এসো। এখন সুমিত্রা এসছে, স্বামী আমি জানি তুমি কি বলবে, দিদি যেটা বলেছে আমি সেইটাই বললাম, আমি পারবো না। কিন্তু কৈকেয়ী মায়েরা সবাই রকম, কৈকেয়ী যাকে বিশ্বাস করতে পারে নাই, তাকে যখন ডেকেছে, কৈকেয়ী এসে বলছে, স্বামী কি আমার এই আঙুলটা তুমি মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? কৈকেয়ী বলছে হ্যাঁ। কেন গো, ওরা করলো না, তুমি কেন করবে? শোনো, বলে কি, সংসারে স্বামীর মতো আপন পৃথিবীতে কেউ নাই। সংসারে আপনার ছেলে মেয়ে আপনাকে সবাই সরিয়ে দিতে পারে, আপনার স্বামী যদি বেঁচে থাকে, এদিকে 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 এইদিকে, স্মৃতির সিঁদুর আর হাতের শাখাটা এত দাম, আপনাদের যাদের আছে এখনো বুঝতে পারছেন না, চলে গেলে বুঝতে পারবেন স্মৃতির সিঁদুর আর হাতের শাখার দাম কত। একটা মেয়ে 23 বছর বয়স, স্মৃতিতে সিঁদুর টকবগে, দেখতে খুব সুন্দর লাগে, শাখা হাতে নিয়ে। সেই মেয়েটা বিধবা হয়ে গেলে 5 বছর পর দেখবেন ওকে 50 বছর বয়স লাগে। কেন? স্মৃতির সিঁদুরের এত দাম। সঙ্গে সঙ্গে কৈকেয়ী বলল, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা মেয়েদের সবচাইতে দামি, আমি পরিষ্কার করব তোমার আঙুলটাকে মুখ দিয়ে পরিষ্কার করতে 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 এক সময় আঙুলটা ভালো হয়ে গেল। আমি একটা কথা আপনাদের বলতে চাই, দুর্গা পূজার সময় সিঁদুর খেলেন না মা? যেটা বলো, হ্যাঁ না, সিঁদুর খেলেন না? সিঁদুর খেলবেন, কিন্তু সিঁদুর খেলতে গিয়ে এমন কিছু কাজ করবেন না, একে ওকে সিঁদুর দিতে গিয়ে যেন সিঁদুরটা মাটিতে না পড়ে যায়। সিঁদুর যদি দিতে দিতে মাটিতে পড়ে যায় তবে অমঙ্গল হয়, স্বামীর যত অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। কয়েকদিন আগে আমি যে বাড়িতে বাসা ছিলাম আপনার দক্ষিণ 24 পরগনাতে, দেখলাম ওনারা দিল্লিতে থাকেন, আমাকে গান করালেন। প্রথম বাড়িতে দেখলাম উনি বসে আছেন টেবিলের সামনে, দুপুরবেলায় সিঁদুর নিচ্ছে, তো আঁচলটা এরকম পেতেছে আর সুন্দর করে সিঁদুর নিচ্ছে, যেন সিঁদুরটা মাটিতে না পড়ে আঁচলে পড়ে যায়। বয়স কত মেয়েটার? খুব বেশি হলে 25-26 বছর। আমি ওকে বললাম, তোমাকে এটা কে শিখিয়েছে? বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে এভাবে সিঁদুর নিতে হয়। মায়েরা, বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায় তারপর বাচ্চা নামে। আপনি মা হয়েছেন, আপনার মেয়েকে ছেলেকে সংস্কার না শেখালেন, আপনার মা হবার কোনো যোগ্যতা নেই। পশু যেমন বাচ্চাকে জন্ম দিয়ে বড় হয়ে গেলে বাচ্চার সঙ্গে সম্পর্ক থাকে না, সেরকম মা যদি নিজের মেয়েকে ছেলেকে সংস্কার না শেখায়, শুধু বিদ্যা দিল, বড় করলো, সংস্কার শেখালো না, আচার শেখালো না, ওকে মা বলা যাবে না, 100% মা বলা যাবে না। মায়ের ধর্ম কি? বাচ্চাকে আচার শেখানো, বাচ্চাকে বিচার শেখানো। আপনি যখন মা হলেন, আপনার চলা, আপনার বলা, আপনার দেখা সব কিন্তু বাচ্চা দেখবে। আমার মা কেমনভাবে চলছে, কেমনভাবে বলছে, সব কিন্তু বাচ্চা লক্ষ্য করবে। সবাই লক্ষ্য করুন, কৈকেয়ী যখন পরিষ্কার করলো, রাজা দশরথ বলল, তোমাকে আমি বললাম 2টো বর তুমি নিয়ে নাও। স্বামী, সিঁদুরটা রক্ষা করার জন্য তোমার ঘাটা ভালো করলো। এক চিমটি সিঁদুরের কি দাম! আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে, একমাত্র সেই বুঝেছে এক চিমটি সিঁদুরের কি দাম। স্বামী, বর কেন নেবো? আমি কি চাইবো তোমার কাছে? তোমার জন্য করবো, আবার চাওয়া পাওয়া কি আছে? না না, তুমি চেয়ে নেবে, তোমাকে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে, সময় হলে চেয়ে নেবো। সবাই লক্ষ্য করুন, একদিন রাজা দশরথ আয়না নিয়ে দেখছে এই জায়গায় চুলটা পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তার মানে বুঝতে পেরে গেল, রাজমুকুট আমার মাথায় থাকছে না, মানে রামকে রাজা করব। বয়স্ক বাবারা যারা আছেন তারা কি বলেন, এক সময়, বাবা আমি আর সংসার চালাতে পারছি না রে, অনেক দিন চালালাম বাবা, এবার তোরা কর, আমাকে এবার তো স্থির থাকতে দে বাড়িতে, বলে না বাবারা। এখন দশরথ বলল, শোন রামচন্দ্র, বলে কি, তোকে কিন্তু রাজা হতে হবে, আমি আর পারলাম না, রাজমুকুটটা হেলে যাচ্ছে আমার। বাবা, এখানে যারা বয়স্ক বাবার এসছেন তারা শুনে নেবেন, এ পৃথিবীর মালিক স্বয়ং ভগবান, এ পৃথিবীর রাজা স্বয়ং ভগবান। সংসারে কিন্তু একজন মালিক আছে। বয়স্ক বাবারা, কেউ যদি বলে সরকার থেকে এসে এই সংসারের মালিক কে, ছেলে বলবে আমার বাবা, বাবার নামটাকে লেখো। আপনার রাজমুকুটটা সংসারে হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? গ্রীষ্মকালে পরিশ্রম করে 1 ঘন্টা পর বাড়ি এসে যখন বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। পাক্কা কথা।
বয়স্ক মায়েরা যারা আছেন, শীতকালে ঠান্ডায় থরথর করে কাঁপছেন, আপনার বৌমাকে এক কাপ চা চাইলেন, 1 ঘন্টা পর 1 কাপ চা এলো, মানে বুঝছেন আপনাকেও সংসার আর চাইছে না। যদি মনে করেন যে আমি কম বয়সে ক্ষমতার পেয়ে আমি বৃদ্ধকে দেখব না, আপনি তৈরি হয়ে থাকুন। আপনি যদি ওই জায়গায় যান, আপনাকেও তাড়িয়ে দেওয়ার জন্য একজন তৈরি হচ্ছে, আপনি সাবধান থাকবেন। যেমন কর্ম করবেন আপনি ফল পাবেন। রাজা দশরথ প্রচার করল রামচন্দ্র কার রাজা হবে। কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পাশ থেকে একটা মেয়ে কানে, কি করছিস? মালা গাঁচ্ছি। কার জন্যে? রামের জন্যে। রাম রাজা হবে তো তোর কি গেল? কেন? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, দরকার নেই। তুই যখন দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, এই ফাঁকে চেয়ে নে। কি চাইবো বলে চেয়ে নে। রামচন্দ্রের 14 বছর বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। হুট করে কি করে চাইবো? আরে বাবা, কোনো চিন্তা নেই, কাল সকালে রাম রাজা হবে, তার আগে তুই বালিশে শুয়ে থাকবি, বিছানায় শুয়ে থাকবি, বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ তোকে খুঁজে বেড়াবে, যখন দেখবি তুই কাঁদছিস, তখন তুই এই বর 2টো চেয়ে নিবি। মায়েরা এইদিকে কই মালা গাচ্ছিল, কানের মধ্যে যে বিষটা ঢাললো, ওই মেয়েটার নাম কি বলুন তো? জোরে বলুন, মায়েরা বলুন জোরে। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না, জেনে রাখবেন, এখানে কীর্তন শুনতেছে কোনো মেয়ে যদি কানে কানে আপনার ফুসফুস করে কিছু বলে, বুঝবেন মন্থরা পাঠিয়েছ, পাক্কা কথা। আপনি ভালো করে কীর্তন শুনছেন, আপনার কানে ফুস মন্ত্র দিচ্ছে, মানে বুঝবেন মন্থরার পার্টি এখানে এসেছে। অনেকে ভাবলো যদি একটি গল্প করতাম, তার আর উপায় দিলেন না, আর কোনো চান্স নেই, মন্থরা পার্টি এসছে। আমি আপনাদের বলবো, কানের মধ্যে বিষ নেবেন না, অমৃত নেবেন। এ সংসারে কেউ যদি বিষ খায় মা, হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রত্যেকটি মেয়েদেরকে বলবো, যারা সংসার করছো, পাড়ার মেয়েদের ওই বিষগুলো কানে নেবেন না। আপনার সংসার আপনার, কেউ চালাতে আসবে না, কেউ আপনার দুঃখ বুঝবে না, বরং দুঃখ বাড়ি দেবে। আপনার কানে বিষ ঢালবে, বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, দেখবেন আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ যখন দেখলো রামচন্দ্র রাজা হবে, সবাই আনন্দ করছে, কই বিছানায় কাঁদছে কই। জিজ্ঞাসা করলো, কই তুমি কাঁদছো কেন? স্বামী, আজকে আনন্দের দিনে তুমি সবাইকে সব দিলে, আমাকে 2টো বর দাও। সেই বর 2টো পাওনা ছিল, দেবো, কি চাও তুমি আনন্দের দিনে? তবে দেবে, কথা দাও। কথা দিলাম তো দেবো, বলো তুমি কি চাও? রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ কেঁদে কেঁদে বলল, কই তুমি রামকে কতটা ভালোবেসেছো জানি না, কিন্তু রাম যে আমার হৃদয়, ও যদি চলে যায় আমি আর প্রাণে বাঁচব না, রামের জন্য আমি মরে যাব। তুমি যদি আমার চাইতে ছোট না হতে, কই তোমার পা ধরে কাঁদতাম, তুমি অন্তত এটা ফিরিয়ে নাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিও। কই জেদ ধরে রইল, আমি এই 2টো বরই চাই। রামচন্দ্র রাজা হতে যাচ্ছিল, মা সেজেছিল রাজ সাজে, মলিন বস্ত্র পরে কই সামনে এসে বলল, মা তোমার মনোবাসনা পূর্ণ হবে, পিতৃসত্য পালন করবার জন্যে আমি 14 বছরের বনবাসে যাব। এই হলো রাম। সবাই তাকান, রাজা হবার সময় আনন্দ নেই, আর বনে যাবে তার জন্য দুঃখ। আমরা রাজা হলে আনন্দ হয়ে যায়, দুঃখে পেলে কাঁদি। রাম রাজা হবে, তাতেও মনে আনন্দ নাই, আর সংসার ছেড়ে বনবাসে চলে যাবে, তার জন্য দুঃখ নাই। ইনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। কৌশল্যা তাড়াতাড়ি 1 বাটি দুধ রামচন্দ্রের মুখে দিতে গেছে, আর কই ছুটে গিয়ে দুধের বাটিটা কিনে, দুধ দিবি? একদিন দুধ দিচ্ছিস, 14 বছর বনে থাকবে, কে তো তাকে দুধ দেবে? রামচন্দ্র বলল, মা তুমি আমাকে বনবাসে পাঠালে ঠিক করলে, কিন্তু এই জায়গাতে ভুল করে ফেললে। 1 বাটি দুধ আমার মুখ থেকে তুলে নিলে। ঠিক আছে, তুমি তো যা করলে, অন্যায় যদি কেউ করে ফল তাকে পেতে হবে, সে মা হোক আর যে হোক, ফল পেতে হবে। সবাই লক্ষ্য করুন, ভরত ছিল মামা বাড়িতে, ছুটে এলো একবার রামচন্দ্রের কাছে গিয়ে কইকে বললো, মা তোমাকে মা বলবো না, 14 বছর তুমি বন্দি থাকো। মাকে বন্দি রাখবেন। সবাই শুনবেন, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না। কে বলুন তো? কইকে রামচন্দ্র 14 বছর, ভরত 14 বছর মা বলে নেই।
আচ্ছা, বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। সবাই লক্ষ্য করুন, ত্যাগের মতো যদি হয় তাকে ত্যাগ করা যায়, কোনো অসুবিধা নাই। যখন কৈকেয়ীকে 14 বছর আবদ্ধ করে রাখলো, ছুটে গেল ভরত রামচন্দ্রের কাছে, দাদা তুমি থাকতে আমি রাজা হব। কি করে ভাবলে তুমি ফিরে চলো? ভাই, আমি যে পিতৃ সত্য পালন করবার জন্য এসে আমি ফিরতে পারবো না। পারবে না? আমি তাহলে রাজা হব না। রাজা হবি না কেন? আমার খরম যুগল নিয়ে যা, সিংহাসনে বসিয়ে রাখবি, আর তুই নিচে বসে রাজকার্য পরিচালনা করবি। ভরতের মতো ভাই যদি পৃথিবীতে কেউ থাকে বাবা, তবে সংসারটা তো রাম রাজত্বের মতো হয়ে যাবে। আর রামের মতো দাদা যদি কারো বাড়িতে থাকে, আনন্দপূর্ণ বাড়ি হবে। শিখে নিন আপনারা যারা ভাই আছেন। ভরত কী করলো? দাদার খরম যুগল সিংহাসনে রেখে নিচে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। কৈকেয়ী মা কেঁদে কেঁদে বলছে, ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, এক হাতে নবনীর ভাণ্ড নেবো, এক হাতে বিষের ভাণ্ড নেবো। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে দিয়ে আমি তোর কাছে প্রাণ ত্যাগ করবো। অন্তর্যামী রামচন্দ্র বললেন, মা তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে মা বলে ডাকবো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। আপনারা সবাই একটু উলুধ্বনি দেবেন। জয় জয় রঘুপতি রাঘব। এই যে সবাই মিলে জয় জয় রঘুপতি রাঘব। হ্যাঁ, রাজা রাম, তালি দিয়ে। পতিত পাবন সীতা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা। ধ্বনি তালি দিয়ে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরে নাম, সবিকো সমতি হে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো সবই কুসুমতি হে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, সবিকো সমতি হে ভগবান। আদি ঈশ্বর আল্লাহ তেরো নাম, সতী কসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। बोलिए श्री रामचंद्र भगवान की জয় बोलिए श्री पवन पुत्र हनुमान की জয় बोलिए श्री गौर भक्त वृंद की जय। बोलिए श्री पवन पुत्र हनुमान की जय। बोलिए श्री रामचंद्र भगवान की। এবার বিমাতা কৈকেয়ীর পাল্লি পড়েছি। এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে বলছে, রাম তুই বনবাস থেকে ফিরে আসছিস, তুই আমায় মা বলে ডাকলে নবনী দেবো, না বলে ডাকলে আমি বিষ খাবো। কেঁদে কেঁদে মা যাচ্ছে নবনী নিয়ে। একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম। ওরে রাম একবার আমার মা বলে রাম, নারী জন্মে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য। ও যাবে একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার। ওরে রাম ও মামি গো বলে মামা বলে ডাকি রে ডাকিব, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাকে, নারী জনম ধন্য হবে। ও যাবে একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। এইদিকে
যেরকম রাধা রানী কি? আচ্ছা বলুন তো হ্যাঁ আচ্ছা, ভিক্ষার কথাটা আমি একবার বলে দিয়েছি খুব সুন্দরভাবে অনেকক্ষণ আগে, বলিনি মা? ভিক্ষার কথা একবার অনেকবার বলে দিয়েছি। আপনারা যারা আছেন কীর্তন শুনবেন কান দিয়ে, দান করবেন ভক্তি ভরে। আমি যে দানের কথা বললাম, আপনারা যারা এসছেন 1 টাকাও আমাকে দেবেন না, বারবার বললাম। এই টাকাটা কিন্তু আমার কমিটির ভাইদেরকে দিন, অনেক সুন্দর অনুষ্ঠান করাতে পারবেন। জোরে বলুন রাধে রাধে। দাদা হ্যালো, একটু জোরসে হ্যালো। হ্যাঁ, সবচাইতে খুব সুখবর আছে একটা। আপনাদের গ্রামে একজন ব্যক্তি যার মনের মধ্যে খুব আগ্রহ জন্মেছে, মন্দির নির্মাণ কল্পে তিনি 5,000 টাকা দান করবেন। আমার হাত দিয়ে কমিটিকে বাহ। দেবো, আপনার রোদ ধরে দিন, হাততালি। হাততালি দিন, আবার উঠে দিন, খুব সুন্দর করে জানি তো। আমাদের গ্রামেরই বাসিন্দা ঈশ্বর মহাদেব মণ্ডলের পুত্র মাননীয় আশিস মণ্ডল মহাশয় আমাদের মন্দির কমিটির হাতে 5,001 টাকা আমাদের দান করছেন। আমরা প্রদীপবাবুর হাত দিয়েই সেই টাকাটা আমাদের কমিটির হাতে দিতে চাইছি। কমিটির পক্ষ থেকে বুদ্ধদেব মণ্ডল ও মুক্তরাম মণ্ডল এই আশীর্বাদ অর্থমূল্যটি নিয়েছেন। নিতাই গৌর হরিবোল বলে দিই হরিবোল। বলে দিই এই 5,000 টাকা দিয়ে উনি শুরু করলেন। দ্বিতীয় কথা বলি, যদি আর কেউ দিতে চান কমিটির ভাইদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় কথা, এরা 12 জন কমিটি আছেন মায়েদেরকে নিয়ে, তো আপনারা এক কাজ করবেন, যদি কেউ ইতিমধ্যে দিতে চান, দেওয়ার সময় যে আপনাকে নাম বলতে হবে তা নয়, উনি আজকে দিয়ে শুরু করলেন। যদি ভগবানের কাছে দেবেন আপনার নাম তো ওইখানে গোবিন্দের খাতায় থাকবে। আপনারা যারা পারবেন না, হ্যাঁ আপনারা যদি মনে করেন যে কেউ দিতে পারেন, টাকা পয়সা দেবেন, তাহলে কীর্তন শুনতে শুনতে একজন দাঁড়িয়ে বলতে পারেন যে আমি এত দেবো। মনের মধ্যে যে আগ্রহ আপনার জন্মে যায়, কারো যদি জন্মায় এখানে বলতে পারেন দাঁড়িয়ে যে আমি এত দেবো, বলতে পারেন। কোনো যদি আপনার মনের মধ্যে একটা আগ্রহ জন্মে, পরে দিলেও চলবে। আজ যে দিতে হবে তা নয়, আপনি স্বীকার করবেন আজকে হয়তো যে আমি দিলাম। আচ্ছা, এমন কেউ আছেন যে 500 টাকা 1000 টাকা আগামীতে দিতে পারবেন? এমন কি কেউ আছেন? না, অনেকের ভাবনা চিন্তা আছে, ঘরে গিয়ে স্বামীকে একবার জিজ্ঞেস করবো, তারপর যদি কোনো গণ্ডগোল হয় তাহলে অসুবিধা আছে না। ভগবানের নামে দেবেন, আপনার আলোচনা করুন, বাড়িতে গিয়ে দেবেন, ভগবানের নামে দেবেন, কাজে লাগবে। কিন্তু 500 1000 যে যেমন পারবেন, 100 টাকা 200 টাকা, আপনি 50 টাকা পারলে 50 টাকা দেবেন, তবু দেবেন যেন আপনার একটু দেওয়ান এই হরি মন্দিরে থাকে। আরেকজন দিচ্ছেন, একটু দেখুন কে দিচ্ছেন। আরেকজন 2000 টাকা দিচ্ছেন, দেখুন এক বলার সঙ্গে সঙ্গে চলে এসছেন কিন্তু। হরে কৃষ্ণ। কি নাম? তাপসকান্তি গুহ হরিণডাঙ্গা, তিনি 2000 টাকা দিচ্ছেন। উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। 7000 টাকা কিন্তু উঠে গেল। ইতিমধ্যে এমন হতে পারে মায়ের আপনার নাও আনতে পারেন, এত টাকা তো কেউ নাও আনে, যে না আনতে পারেন, কেউ স্বীকার করতে পারেন এসে যে আমরা দিতে পারবো বা দেব, হাত তুলে পরে আপনার গান শুনতে শুনতে জানাতে পারেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে রাধা রানী কি। বেশ বেশ বেশ, মায়েরা সবাই লক্ষ্য করুন। তাহলে কে 14 বছর পর ফিরে আসছে জোরে বলুন? কে ফিরে এলো জোরে বলুন? আচ্ছা বলুন তো, কোন মা গেল নবনী নিয়ে 3 জন মায়ের মধ্যে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, সবাইকে একসঙ্গে বলতে হবে, কোন মা গেল মায়েরা বলুন? কৌশল্যা। কই পেছন থেকে বলবেন, কোন মা গেল? কই গেল। আচ্ছা তাকান, এবার যেই না কই নবনীর ভাণ্ডটা দিয়েছে রামের মুখে, রাম মা বলে রেখেছে, সঙ্গে সঙ্গে কই বলল, ওরে রাম আমায় কথা দে, আমার গর্ভে জন্মনি আমার স্তন পান করে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু স্তন দুগ্ধ পান করব না। যেহেতু তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়েছো, তোমার আমি স্তন পান করতে পারবো না। সবাই লক্ষ্য করুন, তবে তোমার দুগ্ধ পান করে গর্ভে জন্ম নিয়ে তোমার মনের বাসনা পূর্ণ করব। যেদিন নদী আয় গৌরাঙ্গ হব, যে নদী আয় গৌরাঙ্গ হব, নদী আয় গৌরাঙ্গ হব, যদি নদী আয়ে গোরাঙ্গ হব, যদি ধর্ম শিখাইব, নদী আয় গৌরাঙ্গ হব, যে আচারি ধর্ম শেখাইব, নদী আয় গৌরাঙ্গ হব, যদি আচরি ধর্ম শিখাইবে, নদী আয় গৌরাঙ্গ হব, যদি আচরি ধর্ম শিখাইবে, যেদিন নদী আয় গৌরাঙ্গ হব, যদি নদী আয়ে গোরাঙ্গ হব। এবার রামচন্দ্র এসে দেখছে তার ভাই ভরত সিংহাসনে বসে নাই, নিচে বসে রাজ কার্য পরিচালনা করছে।
বলছে ভাই ভরত, তুই আমার জন্য এত করলি, এ যুগে তো তুই ভাই হলি, আগামী দাপরে আমি রামচন্দ্র কৃষ্ণ হব, আর তুই আমার বন্ধু হবি, তুই আমার বন্ধু রূপে জনমে নিবি, ও তাই বন্ধু রূপে জনমে নিবি, রূপে জনমে নিবি, তুই আমায় বন্ধু রূপে জনম নিবি। পরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনমে নিবি। ওরে ভরত পরে দে সুদামা ভবে বন্ধু রূপে জন্ম নিবে, তারপরেতে সুদাম হবে, বন্ধু রূপে জন্ম নিবে, তারপরেতে সুদাম হবে, বন্ধু রূপে জন্ম তুই নিবে। আমায় বন্ধু রূপে জনম নিবি। আপনাদের হৃদয় মন্দির পরিষ্কার হোক, আপনারা ভালো থাকুন। শুধু মাঝে একটা কথা আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন কীর্তন শুনছেন, ও বাবা যারা কীর্তন শুনছেন, ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, মায়েদের জন্য একটা দামি কথা বলবো, সবাই শুনবেন। নারীকে 3 জায়গায় ছেড়ে যাবেন না, নারীকে 3 জায়গায় ছাড়বেন না। বলবো না বাদ দিয়ে দেবো? বলে দিই নাকি, না কি বলছে? দাদা ভাইরা শুনবেন ভালো করে, খুব ভালো কথা। আর বাবা জানি তাই ভালো কথা শুনবেন। নারীকে 3 জায়গা থেকে ছেড়ে যেতে নাই, 3 জায়গায় যেতে দিতে নাই। কোথায় বলুন তো, সবাই লক্ষ্য করুন। নারী স্ত্রী যদি অসুস্থ হয়, সে অবস্থায় স্বামী যদি বাইরেও থাকে, তাকে ছুটি নিয়ে এসে যদি স্ত্রীর পাশে এসে দাঁড়ায়, এইটা হচ্ছে পুরুষের সবচাইতে মহত্ব। নারীকে এই জায়গায় ছাড়তে নেই। স্ত্রী যদি অসুস্থ থাকে, বাইরে আপনি কাজে যাচ্ছেন, অন্তত আপনাকে তার স্ত্রীর কাছে অনেকটা সময় দান করতে হবে, তবে স্ত্রীর স্বামীর সম্পর্ক ভালো থাকবে। আর দ্বিতীয় কোথায় শুনবেন ভালো করে, দ্বিতীয় হচ্ছে ধরুন সমাজ আপনার স্ত্রীকে খুব কলঙ্কিত করছে, খারাপ খারাপ কথা বলছে, সেই সময় যদি আপনি আপনার স্ত্রীর পাশে না দাঁড়ান, তবে আপনার পুরুষত্বের কোনো দাম থাকবে না। সবাই আপনার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, সেই সময় আপনি কিন্তু স্ত্রীকে ছাড়বেন না, এটা হচ্ছে সবচাইতে দাম। এটা উল্টো করে যদি বলা যায়, স্বামীকে যদি কেউ কলঙ্ক দেয়, সংসারে সবাই ছেড়ে চলে যায়, স্ত্রীও কিন্তু ছাড়বে না। 3 নম্বর কি, কোনো স্ত্রীকে পর পুরুষের সঙ্গে একা একা কোথাও যেতে দেবেন না, সে যতই আপনার আত্মীয় হোক না কেন। রামকৃষ্ণ দেব বললেন, ঘি আর আগুন একসঙ্গে থাকলে গলতে বেশিক্ষণ সময় লাগে না। এই কথাটি একই সঙ্গে ঘুরিয়ে আপনাদের বলবো। হ্যাঁ, আচ্ছা, উনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন, যে আমি নাম বলবো না, মন্দির নির্মাণের জন্য আমি 2000 টাকা দিলাম। আবার উনি এটাও স্বীকার করলেন যে আবার যদি আমি কিছু পারি মন্দির তৈরি হতে দেবো। হাততালি দিন, একটু হাততালি দিন। উনি কিন্তু একটা ভালো কথা বলেছেন, নাম দেননি। উনি বলছেন নাম, আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, এই কথাটা বলার পর বলে দিই। কমিটি ভাইরা যারা আছেন নিয়ে যাবেন টাকাটা, সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। যদি আপনারা কোনদিন ইয়ে যান, মানে কি বলবো, নবদ্বীপ মায়াপুর নয়, আপনারা যদি নিত্যানন্দ ধাম যান, নিতাই চাঁদের ওখানে একটা একচক্র গ্রাম, ওখানে বিরাট একটা মন্দির তৈরি হয়ে গেল। ওখানে আমি গান করতে গেছিলাম আজ থেকে 5 বছর আগে, তখন মন্দিরটা তৈরি হয়েছিল। তো দেখতে পাচ্ছিলাম যে ট্রাক ট্রাক মাল আসছে মন্দিরের জন্য। কমিটিকে জিজ্ঞেস করলাম যে এত ট্রাক্টর সিমেন্ট পাথর আসছে, এগুলো দিচ্ছে কে? তখন আমি ভাবলাম ড্রাইভারকে জিজ্ঞেস করি। ড্রাইভার বলল, ভাই 1 ট্রাক পাথর কে পাঠিয়েছে? তখন ড্রাইভার বলছে, বাবু বলেছে নাম বলবি না, নামিয়ে দিয়ে চলে আসবি। নাম বললে কি হবে, অহংকার বাড়বে, আর নাম না বললে গোবিন্দের প্রতি প্রেমটা আরও বেশি বাড়বে। এই জন্য যারা নাম বলেছেন অপরাধ কিছু নেই, নাম না বললে প্রথমটা শুরু করা যায় না। আপনার দান করবেন, নাম নয়। যেমন আমি কিছু মনে করবেন না, একটা মন্দির ওখানে আমাদের ওখানে একটা হয়ে গেল, আমাকে এসে কমিটি বলল, বাবা তোমাকে একটু গোপাল দিতে হবে, এখানে যে মূর্তি গোপাল দিতে হবে, তোমার বাবার নামে কিন্তু গোপালটা দিয়ে। আমার বাবা তখন মারা গিয়েছিলেন, বলছে গোপালটা কিন্তু তোমার বাবার নামে আমরা স্মৃতি করে দেবো। বললাম না, আমার বাবা মা কারো নামে স্মৃতি দেওয়া যাবে না। আপনি গোপাল নেবেন, কোনো নাম দেবেন না। আপনি গোপাল স্বয়ং জগতের মালিক, যে তাকে কখনো আমি দিতে পারি, হরি বল, তাকে দিতে পারি না, তাকে একটা সোনা বলে না, আমরা গোপালকে একটা সোনা পরালাম। তুমি সোনা পরাবা কে? জগতের গোটা সোনাটা যার মালিক, আবার তাকে সোনা তুমি কি করবে? এটা তো অহংকারী জিনিস হয়ে গেল। তাই জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি যে জায়গায় ছিলাম মায়েরা, নারীকে কোনো একা পুরুষের সঙ্গে ছাড়তে নাই। স্ত্রীদেরকে বলবো, কোনো পুরুষকে স্বামীকে কোনো নারীর সঙ্গে আপনাকেও কিন্তু ছাড়তে নাই। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ সুদামা খেলা করছে,
আস্তে আস্তে সুদামা বড় হলো, কৃষ্ণ বড় হলো, ছোটবেলায় খেলা করছে, সবাই দর্শন করুন। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। কোন পাচ্ছি না? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ভগবানের খেলাতে উলুদ হয়ে দেবেন না, ভগবানের খেলাতে উলুদ হয়ে দেবেন না। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। কোটি তটে ধটি গাজের রঙ্গমতি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে উচ্চাজি গাই রাঙা মাটি কোটি দেতে তোটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি গাজের রঙ্গমতি কোটি তটে ধটি। গায় পরব সভা, গায় পরব সভা। ও কানাই খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গাজের রঙ্গমতি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে উচ্চাজি গাই রাঙা মাটি কোটি দেতে তোটি, গায় পরব সভা, গায় পরব সভা। কানাইয়ের গাজের রঙ্গমতি কোটি তটে ধটি, কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানাই খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। বলে খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেলা, খেলবো মোরা নতুন খেলা। উচ্চাজি খেলবো মোরা নতুন খেলা। বুঝে কাঁধি করায় আর কাঁধে চড়া, খেলিব মোরা নতুন খেলা, আরে কোনায় আরে কাঁধে তোরা, খেলিব মোরা নতুন খেলা, কোনায় আরে কাঁধে তোরা, খেলিব মোরা নতুন খেলা। খেলবো না নতুন খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। এরা বলবে না, আপনারা বলবেন গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ঠান্ডা লাগছে কি? দেখলাম পরীক্ষা করে, ঠান্ডা লাগছে না, লাগার কথা নয় তো, চারিদিকে আড়াল আছে তো। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। আসুন, আজকে গৌরচন্দিকা শেষ করবার আগে সবাই মিলে গোবিন্দের কাছে একটু প্রার্থনা করব। সবাই বাবু হয়ে বসুন, ভগবানের হয়ে প্রার্থনা করি। আর একটা প্রার্থনা বলে রাখি আপনাদের কাছে, যে আমাদের এই যে সুন্দর বাঁদিকে একটা মন্দির আপনারা দেখতে পেলেন, যে মন্দিরটা এখন ভগ্ন অবস্থায় আছে, সেই মন্দিরটা কিন্তু তৈরি হবে। তো সেই মন্দিরটা যেহেতু তৈরি হবে, আমার ভাইয়েরা কিন্তু আপনাদের কাছে একবার হাত পাতবে। আপনারা কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি, সুতরাং টাকা কিন্তু আমাকে একবারে দেবেন না। এসে অনেকে 100 টাকা 50 টাকা দেয়, ওটা আমাকে দেবেন না, ওটা ওদেরকে দেবেন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। এই আসরটা আমার ঘরের মতো হয়ে গেছে। আমার কালকে আমি এইদিকে আপনাদের এদিকে ছিলাম কয়েকদিন, তা আমি এদেরকে বরাবরই করছিলাম যে আমি কালকে যে আসরটা যাবো যেন আমার বাড়িতে কীর্তন করছি। এত সুন্দর আপনাদের আসরে পরিবেশ আর কি, এত সুন্দর, কোনো ফাঁকা জায়গা নেই, হাওয়া নেই, সুন্দর বসেছেন ভাগবত পাঠ শোনার মতো সুন্দর পরিবেশ। আপনাদের ধন্যবাদ জানাই আপনাদেরকে আরেকবার, নিতাই গৌর হরি হরি। তো বলবো আমার কমিটির ভাইরা আপনাদের কাছে একবার আঁচল পাতবে। আপনারা এমন কিছু দেবেন না যাতে কষ্ট পান, সামর্থ্য অনুযায়ী এমন কিছু দেবেন। বাড়িতে একটা মন্দির করার ক্ষমতা অনেকের নাও থাকতে পারে, কিন্তু মন্দিরের দরজার একটা কার্ড যদি আপনার পয়সাতে হয়, সেটা কিন্তু গোবিন্দের কাছেই রয়ে গেল। তাই বারবার চেষ্টা করবেন এমন কিছু দান করতে যাতে গোবিন্দের মন্দিরটা হয়। উনি তো বলে গেলেন আমি যতটা পারবো সাহায্য করব। আর আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কিছু কিছু করে দান করুন। যদি কেউ না আনতে পেরেছেন তাদেরকে বলবো আপনারা একটু আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে এই মন্দির যেন সুন্দর হয়। এবং আমি কথা দিলাম, এই মন্দির যেদিন পরিপূর্ণ হবে, আবার মন্দির প্রতিষ্ঠা হবে, আমি চেষ্টা করব, সবসময় ডেট দিতে পারি না, আমি চেষ্টা করব আবার একবার আপনাদের সামনে আসবার। নিতাই গৌর হরি হরি। আসুন, আমার কমিটির ভাইয়েরা আপনারা তৈরি থাকবেন, আপনারা আস্তে আস্তে যাবেন ধীরে ধীরে। মায়েরা
দান করবেন, কান এইদিকে রাখবেন। আচ্ছা বলুন তো, কিছু মনে করবেন না, ভগবান কান কটা দিয়েছে আমাদের? অনেকে ভয়ে বলছে না, 3-4টা হবে বোধ হয়, কারণ উনি জানেন, আমাদের বলার দরকার নেই। কান কটা দিয়েছে জোরে বলুন? কান দুটো, হ্যাঁ জোরে বলবেন। আর মুখ কটা দিয়েছে? আচ্ছা এবার বলুন, বলতে কম বলেছে না শুনতে বেশি বলেছে? শুনতে কম বলেছে না বলতে কম বলেছে? বলতে কম, কারণ একটা মুখ দিয়েছে, আর শুনতে বেশি। এ সংসারে কেউ যদি বক 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 করে খালি বলে, দেখবেন ওর সঙ্গে লোকের ঝগড়া হয় বেশি। আর দেখবেন যে চুপ করে থাকে, মানে শোনে বেশি আর বলে কম, তার কিন্তু বলার একটা কথাতে কিন্তু পিঁপড়ের কামড়ের মতো একবার নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এই জন্য বুঝে বলবেন, কারণ কথা আর তীর যদি একবার বেরিয়ে যায়, ওকে কিন্তু আর ধরা যায় না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আসুন, মাইকম্যান যিনি আছেন তাকে বলবো বসতে বলবেন, কারণ এখানটাতে খুব একটা আমি টোন পাচ্ছি না আমার জায়গাটাতে, মানে কষ্ট করে গাইতে হচ্ছে মনে হচ্ছে, বহু চাপ দিয়ে গাইতে হচ্ছে। একটা যে সাউন্ডে যে একটা টোন, এখান থেকে বলবো তো নিয়ে নেবে, যেন মনে হচ্ছে জোর করে বলতে হচ্ছে আমাকে, খুব জোর। তো যাই হোক, আজকে মন্দির আছে, আপনারা মন্দিরে বসে আছেন, সবাই নিজের জায়গায় বসে একটু প্রার্থনা করবেন। সবাই মিলে মাথায় কাপড়টা নিন আর করজোরে বসুন। যদি বলতে পারেন তো বলবেন, আর যদি বলতে না পারেন ভগবানের চরণটা স্মরণ করুন। সন্ধ্যাবেলায় প্রার্থনা করলে গোবিন্দের কাছে গোবিন্দ খুব খুশি হয়। শুধু তাই নয় মায়েরা, সংসারে আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনি তাকে জবাব দেবেন না। আপনি কি করবেন? জবাব দেবার দরকার নেই, ভগবানের মন্দিরে 5 মিনিট বসবেন, ভগবানের কাছে বলবেন, উনি আপনার সমস্ত কিছু দেখবেন। ভগবান না মন্দির না থাকলে গুরু যদি কাছে থাকে, গুরুর কাছে বলবেন, দেখবেন তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। তাই ঝগড়া নয়, বিবাদ নয়। যদি মনের মধ্যে দুঃখ থাকে, 5 জনকে বলার দরকার নেই, আরও 5 জনকে বলে ছড়িয়ে দেবে। ভগবানের কাছে বলুন, শান্তি পাবেন। বসবেন। তুমি নির্মল কর একবার প্রেম সে খুব সুন্দর গাইবেন, যদি গাইতে পারেন তো ভালো, আর না গাইতে পারেন তো আমি অর্থগুলো বুঝিয়ে দেবো, খুব সুন্দরভাবে এই গানটির অর্থ আছে। তুমি নির্মল করো করো মঙ্গল করে বাবা বাবা মলিন মরিম তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম সবাই ভক্তি বলে যে যেখানে বসে আছেন। মন করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। বাবা কিছু মনে করবেন না, আমাদের দোষ কোথায় বলুন তো? আমি বলছি, আপনারা শুনছেন, আমি কিন্তু হিন্দিতে বলিনি, আমি বাংলাতে বলছি, বুঝছেন তো? দেখবেন মুসলিম সমাজের যখন নামাজ হয় লাইন বাই লাইন, তখন দেখবেন এক সারিভাবে একই রকম নামাজ পড়ে, একই রকম, কেউ কিন্তু উল্টো পাল্টা বসবে না, কিচ্ছু না। কিন্তু আমাদের দেখবেন, আপনাদেরকে আমি বললাম মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসে এই কীর্তনটা করুন। 100 জনের মধ্যে আপনারা প্রায় 95 জন করছেন, 2-4 জন দিব্যি হেলো নাই হেলো নাই, তুমি যা বলছো বলো আর কি। মানে আমাদের মধ্যে এই জিনিসটি নেই আর কি, যে ভক্তি জিনিসটা কি জিনিস। আপনার একটু ভক্তি করুন প্রেম সে। বাবা তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালিমা মুছায়ে। তুমি মলিন মরিম উলধ্বনি। মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল ভগবানের দিকে করে তাকিয়ে। মলিন মরিম ও মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। শুনবেন শুনবেন শুনবেন, তুমি নির্মল করো মঙ্গল করে, মানে আমার ভেতরে যত ময়লা আছে না, এই ভেতরে যত ময়লা আছে, কিছু মনে করবেন না মায়েরা। বাজার থেকে একটা আয়না কেনেন, ও আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু এইখানে প্রত্যেকে একটা ময়লা, একটা আয়না আছে। ওটা হচ্ছে কি আয়না বলুন তো? সেটা হচ্ছে মনের আয়না, হৃদয়ের আয়না। এই আয়নাটা কিন্তু অনেকের ময়লা হয়ে যায়, ওই আয়না ময়লা হয়। এই আয়নাতে ভগবানের মুখ দেখবেন, অন্য কারোর মুখ দেখবেন না। ওই আয়না যদি ময়লা হয়ে যায়, ওই আয়নাতে আপনারা কী করবেন? কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করবেন আর জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই ভেতরে যদি আয়নাটা কারো ময়লা হয়ে যায়, কী দিয়ে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে, দেখবেন পরিষ্কার হয়ে যাবে।
তাহলে কি হবে? আনন্দ প্রতিবর্ধনম। যত এই জায়গাটা যার পরিষ্কার থাকবে তার আনন্দ থাকবে, আর এই জায়গায় যত তার ময়লা নোংরা দেখবেন তার কিন্তু আনন্দ নাই, খালি বিবাদ হিংসা এই চিন্তা থাকবে। আর যে এখানটাতে গোবিন্দকে বসাতে পেরেছে, ভগবানের ভজনা করতে পেরেছে, তার আনন্দ কিন্তু আলাদা হয়ে গেছে। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না। মায়েরা যখন বাড়িতে জল থাকে, কেউ চাপা করে জল আনতে যান, টাইম করে জল আনতে যান, জল যখন শেষ হয় তখন যান। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন আর ভালো করে দেখে না, তখন দেখবেন গোবিন্দ চরণ ছাড়া কোনো পথ থাকে না। ভগবানকে বলছে, প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বসন ছুটিছে গভীর অন্ধরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। বানানে তফাৎ আছে, লক্ষ্য আর লক্ষ্য। লক্ষ্য মানে কি একদিকে তাকিয়ে থাকা, লক্ষ্য মানে অনেক। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে পন অকুল গরল পাতারে। মায়েরা, আপনারা এই জায়গাটার নাম হরিণডাঙ্গা তো নাকি বলছেন? তো হরিণডাঙ্গা থেকে আপনি ফলতা যাচ্ছেন, হঠাৎ একটা মন্দির দেখতে পেলেন। আর মন্দির দেখলে তো আমরা হাজার হাজার বাসনা করি। কি বলি বলুন তো? মেয়েটার বিয়ে হলো না, বিয়ে দিয়ে দাও, ছেলেটার চাকরি দাও, একটা বাড়ি দাও, একটা গাড়ি দাও, আমরা চেয়েই থাকি। মানে কি, লক্ষ লক্ষ বাসনা। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এইদিকে আমাদের লক্ষ্য নাই। আচ্ছা বলুন তো মা, যে মালিকের অধীনে আপনি থাকবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? আপনাকে মালিকের কথা ভাবতে হবে। বলছে আমরা খালি মন্দিরে চাই, কিন্তু ভগবানের দিকে তাকাই না, যে মন্দির থেকে জল পড়ছে ভগবানের মাথায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বসন ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। উলধ্বনি। দেখো মলিন মরিম ছয়ে, নির্মল মান মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম ছয়ে। আচ্ছা, ভগবান বলছে তুই আমাকে বাবা বললি? বলছে সত্যি তুমি আমার বাবা। কেন বলুন তো? ভগবান বিশ্বপিতা, শুধু আমার নয়, জগতের সবার পিতা ভগবান। ভগবান বলছে আমাকে বাবা বললি, বাবা কেন বললি? আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, যে কথাটা বলছিলাম, এখান থেকে ফলতা যাচ্ছেন, হঠাৎ একটা পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেল। আপনি কি বলবেন? আরে কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে যদি অন্য কারণে হয়, আপনার হয়, আপনি কি করবেন? সোজা জলে ঝাঁপিয়ে দেবেন। কেন? নিজের ছেলেকে রক্ষা করার জন্য। ভগবানকে বলছে প্রভু আপনি প্রণ দাও। ভগবানকে বলছে প্রভু, বলে কি, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে হাবুডুবু খাচ্ছি, আমাকে রক্ষা করার চেষ্টা করো। ভগবান বলছে বেশ ঠিক আছে, তোকে রক্ষা করব, কিন্তু তুই যে আমাকে বাবা বললি, আমি কোথায় থাকি তুই জানিস? বলছে আগে জানতাম না, কীর্তন শুনতে শুনতে বুঝতে পারলাম তুমি কোথায় নেই, তুমি সব জায়গায় আছো। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই তুমি সব জায়গায় আছো। আছো অনলয় নীলে
চিরনা ভনিলে ভোধর সলিলে গহনে আছো পিট পিলতাই জলদের গাই শশিতার গাই তপনে অছয়ন অনিলে চিরন ভরিলে ধর শরীরে গহনে আচবিত লতাই জলদের গায় শশিতার গায় মায়েরা, তপনে আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তুমি সব জায়গাতে আছো আছো অনলয় নীলে চিরন ভনিলে ভোদর সলিলে গহনে আছো পিত পিলতাই জলদের গাই শশিতার গাই তপনে আচরণ লয়নিলে কিরণ ভনিলে উদর চলিলে গহনে আচবিত পিলতাই জলদের গায় শশিতার গায় তপনে আরে তুই যদি আমার এত ঠিকানা জানিস তবে তুই আমাকে দেখতে পাস না কেন? ও মায়েরা, কেন দেখতে পাই না বলুন তো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি কাঁদিয়া আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আমারে মজিব কাঁদিয়া দেখি নাই কিছু। হ্যাঁ, আপনাদের চোখের দিকে তাকিয়ে একটা জিনিস দেখতে পেলাম, সবাই কিন্তু কাপড় বেঁধে এসছেন চোখে। না না, শুধু আপনারা নন, আমিও এসেছি। এই কাপড়টা কি? মায়ার কাপড়। বলছে মায়া কাকে বলে? দেখবেন কিছু গাড়ি আছে চার চাকা, যার দেখবেন কাঁচটা খুব কালো, ভেতরে যারা আছে তারা বাইরের লোক দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতর লোককে দেখতে পায় না। কাঁচটা সরালেই দেখা দেখি হয়ে যায়। এখানে মায়া বলতে কি? কালো কাঁচটা। ভগবান কাঁচের ভেতরে থাকে, তিনি দেখছেন আমাদের, আমরা তাকে দেখতে পাচ্ছি না। তবে একটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি বলুন তো, যখন দেখবেন আমরা কাউকে দান করি, সেবা করাই, তখন ভাবি ভগবান দেখছে। আর যখন চুরি করি তখন একবারও ভাবি না যে ওটাও ভগবান দেখছে। না কি বলছে? দান করি তখন ভাবি যে এটা ভগবান দেখছে, আর যখন চুরি করি ওটা ভাবি না যে ওটাও ভগবান দেখছে। ভগবান সবই দেখছে। আপনি কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, আপনি কি অন্যায় করলেন, আপনি লোকের চোখে ফাঁকি দিলেন, ওটা বাদ কথা। খাতায় কিন্তু আপনার নাম উঠছে আপনি কি কি করছেন। তাই চলতে চলতে সাবধান থাকবেন, যে পাপের কথা ভাববেন যে আমার পাপ হচ্ছে কিনা, তাহলে আপনি জীবনে সুন্দর থাকতে পারবেন। আর যে যেমন কর্ম করবে তার পরের জন্মে সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করবেন, পরের জন্মে মানুষ হবেন। মানুষ কুলে জন্মগ্রহণ করে পশুর মতো কর্ম করবেন, পরের জন্মে পশু হবেন। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। আর মায়া কাকে বলে? মা রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজন মনে যাচ্ছে, সবাই তাকাবেন। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? সীতা নামক মায়াটা আছে বলে। আপনাদের এখানে পানা পুকুর আছে অনেক, দেখবেন আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক পানা পুকুর আছে। আমাদের বীরভূমে ছিল, এখন কমে গেছে। তো মায়েরা বাসন ধুতে যেত, পানাগুলোকে সরিয়ে দিত, আবার পানা আসতো, আবার সরাতো, আবার আসতো। একজন বলছে অত কাজ কি দরকার? বলে কি, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বোঝাই। ওরা ধনী দেখো মলিন মবিমুচায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায় নির্মল কর মঙ্গল করে মলিন মবিমুচায় দেখো মলিন মরিব মশায় দেখো মলিন মবিমুচায়। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটা উপদেশ দিয়ে যাই, সন্ধ্যাবেলায় তিনটে কাজ আপনারা করবেন না যারা কীর্তন শুনতে এসছেন।
সন্ধ্যাবেলায় 3টে কাজ কোনো মতেই করবেন না, করলে কিন্তু বিপদে পড়বেন। শাস্ত্র বলছে, বইটার নাম বলে দিই, যম সংহিতা। বইটা পড়ে দেখে নেবেন, যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। কি কি? সন্ধ্যাবেলায় ঘুমাতে নেই, সন্ধ্যাবেলায় খেতে নেই, এবং সন্ধ্যাবেলায় নারী পুরুষের সঙ্গ করতে নেই। যম সংহিতা বলছে। বিপদ কোথায় আসছে? আমাদের সমাজে আমরা অনাচার মানি, আমরা অনাচার করি, আচার মানি না, যা খুশি তাই করি, আমাদের জীবনটাকে নোংরা করে দিয়েছি। কেন? জীবন আপনার, সুন্দর করার দায়িত্ব আপনার, কারো দিকে তাকালে হবে না। আপনার জীবন আপনাকে সুন্দর করতে হবে। আর সুন্দর যদি করতে হয় ওই পাউডার মেখে সুন্দর হবেন ওটা নয়, আপনার জীবনটাকে সুন্দর করতে গেলে গোবিন্দের পথে চালিত করবেন, দেখবেন জীবন আপনার সুন্দর হবে। একটু মন দিয়ে শুনে নিন, সন্ধ্যাবেলায় শুতে নেই। দেখুন, যারা অসুস্থ ব্যক্তি, রোগগ্রস্ত, তারা কিন্তু শুয়ে থাকবে, কিন্তু সুস্থ মানুষের সন্ধ্যাবেলায় শুতে নেই। শুলে কি হয়? দারিদ্রতা বৃদ্ধি হয়। সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায় তবে তার দারিদ্রতা বৃদ্ধি হয়, যম সংহিতা বলছে। মেনে চলতে হবে শাস্ত্রের কথা। দ্বিতীয়, সন্ধ্যাবেলায় খেতে নাই। সন্ধ্যাবেলায় কেউ যদি খায়, দেখবেন আমরা ছোট থেকে দেখছি, আমার মাকে জিজ্ঞেস করতাম, ও মা খেতে দাও খেয়ে দাও, সন্ধ্যাবেলায় খেলা করে চলে আসতাম, একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খাবি বাবা, একটু পরে খাবি। তখন বুঝতাম না, এখন বইপত্র পড়ে বুঝলাম মা কেন বলতেন। ওনারা শাস্ত্র বুঝতেন না, কিন্তু আদি পুরুষরা এই কথাগুলো বলে গেছেন, সন্ধ্যাবেলায় খেতে নেই। কেন বলুন তো মায়েরা? সন্ধ্যাবেলায় কেউ যদি খায় তবে শরীরে ব্যাধির জন্ম হয়। আজ আমরা তো অনাচার মানি, অনাচার করি, তো একবার তো আচার মানি না, এই জন্য আমাদের এত ব্যাধি হচ্ছে। কিছু শাস্ত্রের নিয়ম অনুযায়ী করবেন, জীবন কিন্তু সুন্দর হবে। দক্ষিণ চব্বিশ পরগনা আমি এসেছি, প্রত্যেকটি জেলায় এসেছি, কিন্তু কিছু মনে করবেন না, অনেকে মুড়ি দেয়, টিফিন দেয়, দেখবেন ওই যে বিছানাতে বসে আছি ওই ছপ্পরটার ওপরে দিয়ে দেয়। আবার আমি দেখতে পাই অনেকে ছপ্পরে বসে বসে রুটি খাচ্ছে, একবার মহা মহা অন্যায় করছেন, গোটা বাড়িটাকে ধ্বংস করছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনি মরণ কামড়ে নিচ্ছেন। কেন? একবার অন্যায় করছেন। আচার সংহিতা যদি পড়াশোনা করেন তাহলে বলছে, সংসারে মা লক্ষ্মীর আবির্ভাব আনতে গেলে, শান্তি আনতে গেলে কোনোদিন ছপ্পরের ওপরে, তক্তার ওপরে, বিছানার ওপরে কোনো টিফিন, কোনো কিচ্ছু খেতে নেই। কেন? ওই জায়গাটাকে এঁটো করতে নেই। কিন্তু সবচেয়ে তো লজ্জার ব্যাপার, আমরা কিচ্ছু বুঝি না, ওইখানেই বসে রুটি খাচ্ছি, ওইখানে বসে খাওয়া। যত দিন যাচ্ছে তত আমরা আরও নোংরার দিকে যাচ্ছি। আমার বয়স্ক মায়েরা যারা এসছে ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা কিন্তু এই কাজটা করতে বলবে না। এখন ওরা চাপে পড়েছে, কেন? আপনারা তো শুনবেন না, ওনারা বলে না ওই জন্য, কিন্তু ওনারা সবই জানেন যে কোনোদিন বিছানায় বসে কোনোদিন খাবার খেতে, এটা কিন্তু বারবার মাথায় রাখবেন, বিছানায় বসে খাবার খাবেন না। 3 নম্বর যেটা বললাম, স্বামী স্ত্রীর সঙ্গ সন্ধ্যাবেলায় করতে নেই। কেন? আপনারা যারা জানেন কশ্যপ মুনির কথা, তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন দেব সন্তান জন্ম দিয়েছিল, আর একজন অসুর সন্তান জন্ম দিয়েছিল। একজন আচার মেনে সংসারে চলেছিল, তার সন্তান দেবতার মতো হয়েছিল। তার মা গর্ব করে বলতে পেরেছিল, আমি দেবতার মতো সন্তানের মা। অনেকে বলে না, আমার সন্তানের সঙ্গে তোর সন্তানের তুলনা, আমার সন্তান দেব সন্তান। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, সবাই শুনবেন। আগেকার যুগে দেখবেন মায়েরা, বয়স্ক মায়েরা দেখবেন জল আনতে যেত, বা কম বয়সের মায়েরা জল আনতে যেত বাড়ি থেকে অনেক দূরে, কারণ তখন তো কল টল ছিল না। যেটা বলুন, হ্যাঁ না ছিল কি মায়েরা? কল ছিল না, তো জল আনতে যেত অনেক দূরে। তো কুয়োতে জল আনছে, তখন 2জন মেয়ে গল্প করছে, 2জন মা বলছে, ওই দেখো আমার ছেলে আসছে, বিরাট চাকরি করে, লাল গাড়িতে চেপে আসছে 4 চাকাতে। ছেলে পেরিয়ে চলে গেল, মায়ের দিকে একবার তাকালো না। এত কষ্ট করে মানুষ করেছে, লাল গাড়িতে চেপে বাবুর মতো চলে গেল। মা জল আনতে এসছে, মাথায় জলটা তুলে কষ্ট করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আরেকজন মা যখন মাথাতে তুলেছে জলটা নিয়ে যাবার জন্যে, তার ছেলে মাঠে কাজ করছিল, সে ছুটে এসে বলল, মা তুমি কেন নিয়ে যাবে কষ্ট করে, আমায় দাও। ওই মেয়েটি বলল, ওই 4 চাকাতে যাচ্ছে সেটা তোমার ছেলে, আর জলটা আমার মাথা থেকে কেড়ে নিল, ওটা আমার ছেলে। ছেলেকে সেরকম তৈরি করুন যেন মায়ের ব্যথা বোঝে, যেন বাবার ব্যথা বোঝে। ছেলে সাহেব হয়ে গেল আর মাকে চিনতে পারলো না, এরকম সন্তান তৈরি করে কোনো লাভ নেই। তো সবাই লক্ষ্য করুন, 2জন মা, কশ্যপ মুনির 2জন স্ত্রী, একজন দেব সন্তান দিল আর একজন অসুর সন্তান দিল। কেন? ওই স্ত্রীটা সন্ধ্যাবেলায় যখন কশ্যপ মুনি ভগবানের পুজো করছিল, টেনে নিয়ে বিছানায় নিয়ে গেছিল তার মনের আশা পূর্ণ করবার জন্যে, ওই জন্য অসুর সন্তান জন্ম দিয়েছিল। সমাজের মধ্যে আমাদের সন্তান ভালো হচ্ছে না কেন? আমরা আচার মানি না, বিচার মানি না। আসুন, কীর্তনের মাধ্যমে অনেক কিছু শুনতে পাবেন। আমরা সবাই যাব কি লীলা শেষ, গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে একটু হাতগুলো তুলুন একসঙ্গে, প্রেমানন্দে একসঙ্গে হাত তুলবেন। প্রেমানন্দে মেতে হরি বল, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল। আজকে হরিণডাঙ্গার আপনাদের এই পাড়াতে হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে
মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো আমি তো আপনাদের তালি জানি, কি সুন্দর তালি আপনারা দেন। এই যে আমি তো আপনাদের তালি জানি, কি সুন্দর তালি দেন। দু চার জায়গাতে দেখেছি, জানেন, কিছু মনে করবেন না, মানে দিতে হয়, দেয়, আসরে বসে আছে, আমি বলেছি হাতটা তুলে একবার দিন, তো দিতে হবে লজ্জায় পড়ে। প্রেমানন্দে মেতে হরি বল। কি আনন্দ করে দিচ্ছে বাবারে, ক্লাসিক্যাল তালি আর কি। আবার দু চারজন এত কুঁড়িয়ে বুঝলেন তালি দিতে দিতে প্রেমানন্দে মেতে হরি বল, আমার কত রকম করছে আর কি। আপনাদের সেরকম নেই, সবাই দিচ্ছেন, হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো মনে বন্যা দেখি নাই শুকনাতে তরাই, দেশের নর নারী জাতির পূজায়। এমনই বন্যা দেখি নয় শুকনো চিত নয় কবিল দেশে নর নারী জাতের বেচর নয় এমন বন্যা দেখি নাই শুকনাতে তরাই, দেশের নর নারী জাতির। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী জাতির বেচার না আরে বাবা, শুধু কি হিন্দু ছেড়ে ডুবেছিল, একজন মুসলিমের ছেড়ে ডুবেছিল। কে? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাকির ছেলে যে হুজে ডোলো না এতে হরি বলো হরি নামের বন্যা। দৌলতপুরি। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো নয়নানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে ভৈরব সিদ্ধি করতলে। করতলে তব একসঙ্গে বলবেন সবাই, একসঙ্গে রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। হ্যাঁ, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, কাল সকালে যাকে ফোন করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। এখন কালকে যাকে আপনি প্রথম রাধে রাধে বলবেন, সে তখন বলবে কবে থেকে তুই এসব চালু করলি? আপনি বলবেন আজ থেকে চালু করলাম, তুইও চালু করে দে, দেখবেন ও চালু করবে। এখন কেউ যদি রাধে রাধে না বলে, যখন 5 বার বলবেন ও বিরক্ত বলবেন রাধে রাধে, মানে বলবেই দেখবেন। আর যেই না রাধে রাধের প্রেমে ফেসেছে, অমনি তাই গোল হরি গোল হয়ে গেছে। সবাই শুনে নেবেন, কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমাকে কিনতে গেলে কোনো পয়সার দরকার নেই, শুধু রাধে রাধে বললেই হবে। তাহলে কৃষ্ণ যদি নিজের মুখে বলছেন যে রাধে রাধে বললে আমি সবার কাছে বিক্রি হয়ে যাই, রাধে রাধে বলবো না কেন? জোরে বলুন, কি বলতে হবে? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চল মন বৃন্দাবন सबसे मीठो मधुसी राधा नाम है ओ ओ ओ সবে ধামে সে প্রিয় বৃন্দাবন আমি হে
सबसे मीठो मधुर से राधा नाम घेय सावधान से 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 भी वृंदावन धाम है सबसे मीठा मधुर से राधा नाम है ओ सब धाम से ओ देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है पूर्ण होगी कामरति जो राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी हरि बोल ओ तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम कभी कभी मिलेगी राधा प्यारी मिलेगी जब प्यारी मिलेगी राधा प्यारी रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थनिशी जमुना बिना हारेंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे जी प्रातःखाने से ओ देखो प्रातःखाने से ओ देखो प्रातःखाने से जमुना में ना आएंगे राधे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होगी कामरति जो राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी हरि बोल ओ तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम मिलेगी कभी कभी मिलेगी राधा प्यारी मिलेगी भाई मेरे हाथ तुले मिलेगी राधा प्यारी श्रवण बिंदुवन कामरति जो राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेंगे कुछ भिखारी मिलेंगे राधा प्यारी राधा रानी की জয় শ্যাম সুন্দর কি একজন একজন ওপরে গিয়ে জিজ্ঞেস করছেন দাদা কি পালা করবেন বললাম পালা তো আমি জানি না তাহলে কি জানেন বললাম লীলা লীলা কীর্তনে পালা হয় না কি হয় লীলা আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না এই লীলার কথা বললাম যখন পালা তো নাটকের হয় যাত্রা হয় আর সবাই জানেন আমাদের জীবনে পালা কবার হয় দুবার একবার আষাঢ় পালা আর একবার জোরে বলুন অনেকে যাবে না বলে ভয়ে বলছে যাওয়ার পালা অনেক ভয়ে বলছে আচ্ছা বেশ আষাঢ় পালা যাওয়ার পালা ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা হয়তো একজন বলছে যাওয়ারটা কোনটা শেষ হয়েছে আষাঢ়টা বাকি আছে কোনটা জোরে বলুন আরো জোরে বলুন এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন যদি বুঝছেন আবার দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায় বলো হরি হরি বল বলো হরি হরি বল আচ্ছা মায়েরা মৃতদেহ দরজা দিয়ে নিয়ে গেলে প্রণাম করেন না জোরে বলুন হ্যাঁ না জোরে বলুন প্রণাম করেন আচ্ছা প্রণাম করার সময় কি ভাবেন ও বোধহয় গেল আমি বোধহয় যাবই না একবার পাক্কা কথা কিন্তু যিনি হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান আমাকে দেখে শিখে নাও যত লাপালাপি করো যত মাতামাতি করো যতই মস্তানি করো যতই রক্তের গরম দেখাও আমার মাচাটাকে দেখে শেখো একদিন তোমাকে কিন্তু নিতাই গৌর হরিবর বলে চলে যেতে হবে কিন্তু তবু আমরা বুঝি না এইদিকে তবু আমরা বুঝি না কেমন বুঝি না যেমন আপনাদের এদিকে দেখবেন সব জায়গাতে আছে ছাগলে এইদিকে ছাগল কাটা হয় না ছাগল কাটা হয় একটা ছাগলকে কেটে চামড়াটাকে ছুলে টাঙিয়ে দেয় আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবোই ও জানে না এরপরের লাইনটা আমার আছে আমরা সব জানি কিন্তু আমরা কিচ্ছু বুঝি না যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আজকে লীলাটি গাইব গতবারে এখানে আমার মনে পড়ছে পরিষ্কার আমি ভক্ত রঘুনন্দন আচ্ছা সামনে ডান দিকে চিৎকার হচ্ছে আপনারা যখনই কেউ কোনো গল্প করবেন নাতিপুতিকে নিয়ে
বলি না, আরে কৃষ্ণ, ওই জন্য আসনে বসতে পারছে না। আসনে বসুন, মাটিতে কেন বসছেন? আসনে বসুন। হরে কৃষ্ণ, একবার ভক্তি করে বসুন। সবাইকে বলে রাখি, গতবারে ভক্ত রঘুনন্দন করেছিলাম, এবার কিন্তু আমি ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধুর কথা বলবো। সে কি বলুন তো? ভক্ত সুদামা ঠাকুর। ভগবানকে কিভাবে বন্ধুরূপে ভালোবাসতে পারা যায় তার প্রমাণ কিন্তু আজকে পাবেন। সবাই লক্ষ্য করুন, জন্ম হোক যথা তথা কর্ম যেন ভালো হয়। এইদিকে দিকে, জন্ম হোক যথা তথা কর্ম যেন ভালো হয়। আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। খুব মাথায় রাখবেন, দুটো মিষ্টি জল নাও দিতে পারেন, আপনার নাও থাকতে পারে, একটু মিষ্টি কথা বলবেন। কারণ মৃত্যুর পরে আপনি যখন যাবেন, সেই লোকটা যাকে আপনি একটু জল দিয়েছিলেন হেসে হেসে, তিনি বলবেন লোকটা খুব ভালো ছিল গো, ইনি যাবেন স্বর্গে। আর যাকে দেখে আপনি বিরক্ত হয়ে তাড়িয়ে দিলেন, ওই লোকটি আবার আপনার মৃত্যু পরে বলবে এ খুব দুষ্ট লোক ছিল, মন ভালো নয়, জানবেন ইনি যাচ্ছেন নরকে। কর্ম ভালো করুন, পথ আপনার পরিষ্কার হবে। কর্ম খারাপ করুন, পথ আপনার নোংরা হবে। সুদামার জন্ম কোথায়? বৃন্দাবনে। পদকর্তা বললেন, ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম। আপনাদের যেমন গ্রামটার নাম কি জোরে বলুন? হরিণডাঙ্গা, তাই তো? তাই তো নাকি? তো ওদের গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম। ও যে বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘর। ও যে বৃন্দাবন রাধে রাধে। আজ বেধর্ম গ্রাম, ব্রাহ্মণ মোটকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। শুভ কার্তিক মাস, জেনে নিন কোন মাসে জন্ম নিল? কার্তিক মাস। জন্ম নিল উত্থান একাদশী তিথি। সদাময় সৃজনে নিয়ে গেল আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী। শুভ কার্তিক মাস, ওই আমার উত্থান একাদশী। ও যে জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জনমিল সুধা মারে, জনমিল সুধা মারে। যে সুধা মায়া সে জন্মনি, ও দেখো সুদামায় আছে জন্ম নিল। সুধা মায়া সে জন্মনি। ওতাই সুদামায়াসী জন্ম নিল। ভারতী ভূমি ধন্য হলো, সুধা মায়া সে জন্মনি। ওই রাগে ভারত ভূমি ধন্য হল, সুদামায়াসী জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসী জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো। সুদামায়াসী জন্ম নিল। সুদামায় আছে জন্ম নিল। আমার শুভ কার্তিক মাস উত্থান
শোধা মাগে জনমের শোধা মাগে বলুন সুদামা ঠাকুর